আজকে বেরোচ্ছি, একটু ঘুরতে বেরোচ্ছি। ঘুরতে বেরোনো বলাটাও ভুল, কারণ আমি অনেক দিন যাবত, প্রায় এক সপ্তাহ যাবত আমি এক জায়গায় যাবো বলে ঠিক করে রেখেছিলাম। জানি না তিনি চেয়েছেন বলেই হয়তো যেতে পারছি। আমি শুধু রাতে যখন ভিডিও দেখতাম, অ্যাকচুয়ালি ইউটিউব ভিডিও দেখেই আমি ওনার ব্যাপারে জানতে পারি। তো আমরা যাচ্ছি আজকে শ্যামসুন্দরী মার মন্দিরে মানিকতলাতে। তো অরিন্দমকে রাতে মেসেজ করার সঙ্গে সঙ্গে আমি আমার বাপের বাড়িতে ছিলাম, তো ও সঙ্গে সঙ্গে ও এগ্রি বললো, হ্যাঁ চলো, তুমি যেদিন যাই বলবে সেদিনই যাবো। তো আমি ঠিক করেছি সানডে যাবো, তো এই জন্য আমরা যাচ্ছি, এখন বেরোচ্ছি। পড়ে যাবি? সরে বস, সরে বস। কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? হ্যাঁ, চলো আমরা বেরোই। আরে ওকে নিও না, তুমি চলো। আরে চলো, দেরি হয়ে যাচ্ছে। আর আমাদের বাবলুদা এখন চুল কেটেছে বলে বলছে অরিন্দম যে সামনে নাকি বিয়ে। বাবলুদা, তোমার সামনে বিয়ে? চলো গাড়িতে উঠে কথা বলছি। এই যে এখন যাবে, ও আগের থেকেই দেখাচ্ছিল যে ও নাকি নমো করতে যাচ্ছিল। ওকে নমো করে দাও, নমো করে দাও, নমো করে দাও, নমো করে দাও। ও টাকা খুঁজছে, নমো করো। এখন আমরা বেরালাম, আর ঠাকুরের জন্য কিছু কেনাকাটি করবো, সেগুলো এখান থেকে বেরিয়েই করবো। আমি অরিন্দমকে আনতে বলেছিলাম, কিন্তু অরিন্দম বললো যে যাওয়ার সময় নিয়ে নেবো। বেশি কিছু চাহিদা না মায়ের, চাল কলাতেই একদম মায়ের মন ভরে যায়, তাই। তো আমরা মা কালী পুজোতে মায়ের জন্য ভোগ হিসাবে মিষ্টি, ফল, এই সমস্ত কিছুই নিয়ে যাই। তবে শ্যামসুন্দরী মায়ের কাছে মাকে বালিকা রূপে পুজো করা হয়, সেই কারণে আর ছোট মানুষকে কি বা দেবো, চকলেট, ক্যাডবেরি, সফট ড্রিঙ্কস, এই সমস্ত কিছুই মাকে দেয়া যায়। তাই জন্য আমি মায়ের জন্য মিল্কি বার আমার খুব পছন্দ, তো সেই কারণে মায়ের জন্যও নিয়ে গেছি মিল্কি বার, সিল্ক, মাজা, আর নিয়ে গেছিলাম হচ্ছে ভুজিয়া। আর সব থেকে মায়ের যেটা পছন্দ সেটা হচ্ছে চাল কলা। মায়ের জন্য আমি গোবিন্দভোগ চাল আর কাঁঠালি কলা আমি কিনে নিয়ে গেছিলাম। মাকে দেওয়ার মতো তো কিছু নেই আমাদের, মাকে যাই দেবো না কেন, মা চায় মায়ের সন্তানরা যাতে ভালো থাকে। তো আমি যাচ্ছি শ্যামসুন্দরী মায়ের মন্দিরে, তো তোমরাও চলো, তোমরাও মায়ের দর্শন করে আসবে। অনেকেই মায়ের মন্দিরে তোমরা গেছো, তবে যারা মায়ের ব্যাপারে জানো না, ওখানে চলো, জানতে পারবে মায়ের ব্যাপারে। আর মায়ের মুখটিও তোমরা একবার দর্শন করে নেবে। মায়ের মুখ দর্শন করলে কত শান্তি হয়। তবে তোমরা তোমাদের মতনভাবে যেও। আমি যেহেতু টালিগঞ্জ থেকে গেছিলাম, সেই কারণে আমি মানিকতলা হয়ে মায়ের মন্দিরে গেছি। মানিকতলা হোমিওপ্যাথি কলেজের একদম পাশের গলিটাতেই মায়ের বাড়ি বলতে পারো, মায়ের মন্দির, তোমরা যা খুশি বলতে পারো, মায়ের বাসস্থান। তো ওখানে একদম পাশের গলিতে মায়ের বড়, মানে শ্যামসুন্দরী মায়ের বড় মূর্তি ওখানে টানানো আছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো এটি ছিল সানডে, মানে আমরা সানডের দিনে গেছিলাম। তো সেই দিনটা ভালোই ভিড় হয়েছিল, কারণ আগের দিন ছিল অমাবস্যা, তো যেহেতু ছুটির দিন, তো সেহেতু ভালোই ভিড় হয়েছিল। তবে আমরা গিয়ে এতটাই ভালো লেগেছে। আর তোমাদের বলি যে মায়ের ওখানে যাওয়ার জন্য আমার সারা গায়ে কাটা দিয়ে উঠেছিল। আমি 2-3 দিন ধরে ব্লগ দেখছিলাম, তো দেখতে দেখতে মায়ের যে মুখ, সেই মুখ দেখে যে আমার সারাটা গায়ে কাটা দিয়ে উঠেছে। আর মায়ের কাছে যাওয়ার জন্য আমি পরপর 3 দিন ধরে রাতে মায়ের ব্লগ দেখতে দেখতে আমি কেঁদে ফেলেছি মার কাছে যাওয়ার জন্য। আর মনে মনে মাকে বলতাম, মা তোমার কাছে আমাকে নিয়ে চলো। তবে মা যে আমাকে এত তাড়াতাড়ি মার কাছে নিয়ে যাবে বা মার সঙ্গে দেখা করাবে, আমি এটা ভাবতে পারিনি। তো সত্যি বলতে মায়ের জন্যই এটা সম্ভব হয়েছে। আর এই শ্যামসুন্দরী মায়ের মন্দির কিন্তু প্রত্যেক দিন খোলা থাকে। এই যে আমি তোমরা টাইমিংটা দেখছো, সকাল 7টা থেকে 1টা আর বিকেলে 4টা থেকে 8টা। তবে অমাবস্যার দিনে মায়ের পুরো মন্দির খোলা থাকে। আর মায়ের দর্শন পেয়ে
আহা হা হা, মায়ের সেই উজ্জ্বল মুখ কি বলবো তোমাদের, কি সুন্দর মুখ। মানে যারা বলে না ব্লগে যে এত সুন্দর মুখ, সত্যি আমি না গেলে বুঝতে পারতাম না মায়ের যে কি অপূর্ব রূপ। মায়ের রূপ মনে হচ্ছে ফেটে পড়ছে, আর মাকে দেখলে ওখানে মনে হবে পুরো জীবন্ত কালী। আর সত্যি শ্যামসুন্দরী মা এখন জীবন্ত কালী। মাকে এত সুন্দর লাগছিল দেখতে। আর অমাবস্যার দিনে মাকে কিন্তু পুরো মোমবাতির আলোতে পুজো করা হয়, সেখানে মনে হয় মা পুরো জীবন্তভাবে বসে আছে সন্তানকে দেখার জন্য। আর সন্তানের যা চাওয়া মা সব পূরণ করে দেয়। মার ওখানে একবার গেলে মা সবার মনস্বাসনা পূর্ণ করে, সবার কত দুঃখ মা ঘুচিয়ে দেয়। আমিও আমার মনের আশা নিয়ে মার কাছে গেছি, আশা করো মা আমার মনের আশাও পূরণ করবে, তোমাদের মনের আশাও মা খুব ভালো মতো পূরণ করবে। মা হচ্ছে ওখানে একদম জীবন্ত, আমার সারা গায়ে কাটা দিয়ে উঠেছে। অনেকে মায়ের চোখের পলক পড়তে দেখে। আর এই যে যাকে দেখছে এ হচ্ছে বলরাম দাদা। বলরাম দাদা কিন্তু ব্রাহ্মণ মানুষ, উনি কিন্তু পুজো করে মায়ের ওখানে। আর মায়ের আরতি টারতি সব আমি দেখেছি। মাকে এত সুন্দর দর্শন করব আমি ভাবতেই পারিনি, অনেক ভিড় ছিল, তবে মায়ের দর্শন আমি খুব সুন্দর করে করেছি। তবে পুরো 28টা শনিবার মায়ের দর্শন করলে গ্রহদোষ কেটে যায়। সত্যি ওখানে আমি ব্রাহ্মণ সবাইকেই পেয়েছিলাম, তবে আমার কৃষ্ণেন্দু ব্রাহ্মণের সাথে কথা বলার খুবই ইচ্ছা হয়েছিল। ওখানে ওনাকেও দেখতে পেয়েছি, তো ওনার কাছ থেকেও কিছু কথা শুনেছি মায়ের ব্যাপারে। তো দেখো তোমরাও মায়ের আরতিটা পুরো উপভোগ করো। ওখান থেকে আরতি দেখলাম, খুব সুন্দর দর্শন হয়েছে মায়ের, এত সুন্দর দর্শন হয়েছে। আর অরিন্দম আর পাপা গাড়িতে চলে এসেছিল, কারণ ওখানে লোকজন বেশি ছিল, তো অনেক ভিড় হয়েছিল, তো সেই কারণে ওদের গরম লাগছিল, বাচ্চাটার গরম লাগছিল, তো ওরা গাড়িতে এসেই এসির মধ্যে বসেছিল। তো এবার না ওখানে ভোগ প্রসাদ দেবে, ওখানে ভোগ প্রসাদ এমনিই দেয় সব সময়, আমি এটা জানতাম। তো ওখানে আমি লাইনে, আমার আগে যিনি আছে ওনাকে বলে এসেছি, আর পরে যিনি আছে ওনাকে বলে এসেছি। তোর খিদে পেয়েছে, তো আমি বাড়ির থেকে সুজি বানিয়ে এনেছিলাম, তো সেটাই ওকে খাইয়ে দাইয়ে দিয়ে তারপরে যাব একটু প্রসাদ আনতে। তো আমি এখন প্রসাদ নেওয়ার জন্য দাঁড়িয়েছি লাইনে, এখানে অনেক লাইন। আর আমি এখন বাবলুদাকেও ডেকে নিয়েছি লাইনে প্রসাদ দেবে, তাই আমি একটা কন্টেনার নিয়েছি যে বাড়িতে প্রসাদ নিয়ে যাবো সেই কারণে। বাট এখানে অনেক অন্ধকার, জানি না কতটা কি হবে, চলো দেখাচ্ছি। মানে মায়ের ভোগটা দর্শন করাও একটা অনেক বড় ব্যাপার। জয় মা শ্যামসুন্দরী। সবাইকে প্রথমে বলবো মায়ের মন্দিরে আসুন। মায়ের মুখের মধু হাসি দর্শন করতে হলে মা শ্যামসুন্দরীকে দর্শন করতে হবে।
আমি সবসময় ভিডিওর প্রথমেই এটা বলি, কারণ আমি মনে করি, আমি সত্যি বলছি যে মায়ের, আপনি দেখবেন কোনো আমার সোনার সিংহাসন আছে, কোনো আমার সোনায় ঠিক আছে, কিন্তু মায়ের মুখের মধু হাসি শ্রবণ করতে হলে মা শ্যামসুন্দরীকে পুরো দর্শন করতে হবে। একটা অদ্ভুত শান্তি মাকে দেখে আপনি দেখবেন প্রত্যেকটা ভক্তের মুখে শুনবেন যে মা কাউকে ফেরায় না। কেউ বলতে পারে যে আমার এই মনোবাঞ্ছা পূর্ণ হয়নি, প্রত্যেকের মনোবাঞ্ছা মা পূর্ণ করে। এবং মা কি চায় জানেন? আপনি ভাবেন মা চাল করে চাইবে বা অন্য কিছু না, মা চায় আপনার সাথে, মা আপনাকে সুখী দেখেই মা সুখী, মা কেউ চায় না। মায়েরই জগৎ সংসার, মার যদি কিছু দরকার হয় মা নিজের ব্যবস্থা নিজেই করতে পারে, এটাই সত্য কথা, এটাই বাস্তব কথা। মায়ের কিছু কারো দরকার হয় না। আমি বলছি কথা এখন আজকের দিনে তেমন হয় না, কিন্তু কিছুদিন আগে ওর মতো যে ডাল নেই, অনেক সময় এই যে সবজি নেই, এখনও হয় না তা বলা ভুল, তো চলে আসে অদ্ভুতভাবে, মানে আপনি কল্পনা করতে পারবেন না। মা তাদের স্বপ্নতেই বলে যে আমার এতটা সবজি লাগবে, আমার রান্না হবে, তুই দিয়ে আয়, তোর বাড়ির গাছের দিয়ে আয়। মানে মানুষ এমনি করে নিয়ে আসে। মানে একজন কুমড়োর ঘটনা বলছি, কৃষ্ণগঞ্জের বাড়ি, তার বাবা বলছেন যে তিনি রাঁধুন পরের দিন কুমড়োর তরকারি হবে আর খিচুড়ি হবে, আলু কুমড়ো দিয়ে একটা তরকারি হবে। তো উনি বলছে আজকে রাত্রি বাবা আমি কুমড়োর তরকারি করেছি, কুমড়ো তো আর নেই। বাবা তাই জন্য আলুর দম আর খিচুড়ি করে দাও, এরকম কথা। আপনি ভাবতে পারবেন না, একটা মহিলা ভোর 5টার সময় বলছে যে লজ্জা হলো যে এত কুমড়ো নিয়ে এসেছে, তা কৃষ্ণকন্যা কোথায় ওইদিকে বাড়ি একটা হবে, ওইদিকে নদীয়া জেলার দিকে। এসে বলছে আমার মা স্বপ্ন দিয়ে বলছে তোর বাড়িতে অনেক কুমড়ো হয়েছে, আমার কুমড়ো তরকারি খেতে ইচ্ছে করেছে, তো গাছের কুমড়োগুলো আমাকে দিয়ে যাবে। তো মায়ের কিছু দরকার মা চেয়ে নিতে পারে, মা যদি কুমড়ো চাইতে পারে মা সব কিছুই চাইতে পারে, মা কি চায় না। আমি বারবার একটা কথাই বলছি, মা আপনাকে দেখেই সুখী। মায়ের চালকলা প্রিয় বলি তো আমি, আপনি জানেন তো আপনারা সবাই যে মাকে আমি চালকলা প্রিয় বলি। মায়ের চালকলা প্রিয় থেকে একটা জিনিস আছে, সেটা কি জানেন? মায়ের সন্তান আপনারা। মায়ের কাছে মায়ের সন্তানের দামি কিচ্ছু নেই। চান আপনারা মায়ের কাছে, মা সব কিছু দেবে। কত বড় বড় রোগ সেরে যায় মায়ের কাছে, সে সরকারি চাকরি হয়, এবং কত দেশ বিদেশ থেকে মানুষ আসে। আমাদের আমি একটা ভিডিওতে বলেছি, আমাদের 24 ঘন্টার একটা ম্যাডাম এসে মানে কান্দে হাওয়া করে বলছে যে আমার চাকরি মানে কোথায় করবো, আমার মাথায় বলছে আমি চাকরি করতাম। হট করে মায়ের কাছে এসে বলার পরে আমার 24 ঘন্টা চ্যালেঞ্জ চালিয়েছে। আমি এত বড় চ্যালেঞ্জের কথা বলছি, চাকরি হয়ে যায় কেন? তো এগুলো কথা মানুষ তারা নিজেরা বাইরে দিচ্ছে যে আমার এই হচ্ছে। মাকে একবার বলে যান যা মনে মানছে, মা কাউকে ফেরায় না। মা আপনাদেরকে দেখলেই শান্তি পায়, সত্যি বলছি। আর এখানে প্রত্যেকটা দিন দুবেলা অন্ন প্রসাদ ফ্রিতে খান, কোনো মূল্য নেওয়া, এটা কেন জানেন? মায়ের আদেশে, যাতে কোনো ভক্ত অভুক্ত না যায়। তাই আসুন আপনার মায়ের কাছে, যার যা মনোমাঞ্ছা আছে নিয়ে, মা সবাইকে দুহাত বলবে। আর মাকে 28টা শনিবার দর্শন করলে সমস্ত গ্রহদোষ কেটে যায়, কাল সর্বদোষ, মাঙ্গলিক দোষ, শারীরিক দোষ। আর মাকে একবার দর্শন করলে 51 শক্তিপীঠের দর্শন হয়। সবাই আসুন আপনাদের নিজের মা শ্যামসুন্দরী মায়ের কাছে। এবং আগামী 2 সেপ্টেম্বর মায়ের কৌশিকী অমাবস্যা পুজো, এবং আগামী 1 অক্টোবর আপনাদের মায়ের জন্মদিন, যেই দিন চালকলা চেয়েছিল। আর 31 অক্টোবর আমাদের মন্দিরের সবচেয়ে বড় পুজো, যেদিন মা কল্পতরু হন, সেটা কালী পুজো। জয় মা শ্যামসুন্দরী। কই ফেললি আমার চেনটা? এই যে চেন নিয়ে ও খেলবে। আমার গলা দিয়ে খুলে নিয়েছে চেন, আমার গলা দিয়ে চেন খুলে নিয়েছে। চেন খুলে এই যে খেলা চলছে এখন। উনি নিজে পড়বেন। তুই পড়বে? চেন পড়বে? হ্যাঁ, আমরা এখন মায়ের মন্দির থেকে বাড়ি চলে যাচ্ছি। আর এই যে ওলে বাবালে, ওলে খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। কি হয়েছে? এই যে আমাদের আর্টসালানের সামনে আমরা চলে এসেছি এখন। আর অরিন্দম এখন নামবে গাড়ি থেকে। আর চিরাচরিত ব্যাপার, ফেরার সময় কিছু না কিছু খাবার তো নেবে। আর এখানে দেখো সবাই জোম্যাটোর গাড়িগুলো সব দাঁড়িয়ে আছে। আর এই যে ওর বাবা নামছে বলে ও এখন কান্নাকাটি শুরু করে দিয়েছে। ও বাবা, যেটু কি বলছে? ওলে বাবালে, তোর একারই কি পাপা আছে নাকি? কাঁদিস কেন? এবার ওই দেখ বাবা, ওই দেখ ওই তো বাবা, ওইটা তোমার বাবা। তোমার বাবা কই?
তোমার বাবা গেছে খাবার আনতে, তুমি বাড়ির দিকে খাবে, তোমার বাবা খাবে না? বাবার দিকে পথপানে চেয়ে বসে আছে পুত্র। কি হয়েছে, কি হয়েছে সোনা, কি হয়েছে বাবা? কি আমি আছি তো, চিন্তা কিসের, চিন্তা কিসের, চিন্তা কিসের? মাকে দর্শন করেছো? মায়ের দর্শন হয়েছে? আলে বাবালে, আলে বাবালে, এটা শোনা। ওরে বাবারে, এখন আমার নাচ, এখন আমার নাচ। আরে জেঠু আমাদের কোথায় নিয়ে যাচ্ছে? হ্যাঁ জিজ্ঞেস কি? এখন ঐক্যর বাবা খাবার দাবার আনতে গেছে বলে ঐক্য প্রচন্ড পরিমাণে কান্নাকাটি করছিল। ভাবছে ওর বাবা হয়তো ওকে রেখে চলে গেছে, কোথাও ঘুরতে টুরতে গেছে, তাই না ঐক্য? তো এখন আমরা বসে আছি গাড়ির মধ্যে, আর ঐক্যর বাবা গেছে খাবার আনতে, মানে রাতের ডিনার, সানডে স্পেশাল ডিনার। সত্যি কথা বলতে মায়ের দর্শন করলাম, এত সুন্দর দর্শন হয়েছে মায়ের। সত্যি মার কাছে যাব বলে 1 সপ্তাহ ধরে অপেক্ষা করছিলাম, যে মাকে বলছিলাম মা আমাকে তুমি তোমার কাছে টানো, তোমার কাছে ডাকো। মা আলটিমেটলি আমাকে নিয়ে গেল মার কাছে, আর এত সুন্দর দর্শন। ফেরার সময় প্রসাদ নেওয়ার সময় মাকে দেখছিলাম, আর তার সাথে সামনে ব্রাহ্মণ বসেছিল, তার কাছ থেকেও তোমাদেরকে অনেক কিছু শোনালাম মায়ের ব্যাপারে। তো আজকের আশা করো মাকে দেখে তোমাদের সবার খুব খুব ভালো লেগেছে। আর যার যার মনস্কামনা বা যার যার মনোকামনা মায়ের কাছে ডেকো, অবশ্যই মার কাছে যেও। সবাই মার সামনে গিয়ে নিজেদের মনের কথা মাকে জানিও। অবশ্যই মা সবার বাড়িতে গিয়ে গিয়ে ঘুরে আসবে। জয় মা শ্যামা সুন্দরী। চালাবি গাড়ি, চালাবি গাড়ি, চালা 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 চলো চলো চলো। এদিকে আসুন, চলো চলো বাবা, চলো উপরে, চলো উপরে চলো।